ইউটিউবে সফল হতে চান কিন্তু হাতে একদমই সময় বা টাকা নেই ভাবছেন এটা তো প্রায় অসম্ভব না একদমই না আজকের এই আলোচনাতে আমরা এমন একটা পাওয়ারফুল প্লেবুক নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করে যে কেউ খুব কম রিসোর্স দিয়েও ইউটিউবে দ্রুত সাফল্য পেতে পারে। অনেকেই যখন ইউটিউব শুরু করার কথা ভাবেন তাদের মনে প্রথম যে প্রশ্নগুলো আসে তা হলো আমি তো চেহারা দেখাতে চাই না বা নিজের ভয়েসও ব্যবহার করতে ঠিক স্বস্তি লাগছে না, তার উপর সময় আর টাকার অভাব তো আছেই। এই সমস্যাগুলো কি তাহলে আয়ের স্বপ্নকে আটকে দেবে? উত্তরটা হলো মোটেও না। স্ক্রিনে যে সমস্যাগুলো দেখছেন এগুলোই কিন্তু বেশিরভাগ নতুন ক্রিয়েটরের আসল বাধা। চেহারা না দেখানো, ভয়েস ব্যবহার না করা আর সময় বা টাকার অভাব, এই বাধাগুলো টপকানোকে অনেকে পাহাড় ডিঙানোর মতো কঠিন মনে করেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমরা দুটো আধুনিক ও শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করব যা এই সব বাধা সহজেই দূর করে দেবে। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের রোডম্যাপ। প্রথমে আমরা শিখব কিভাবে এআই ব্যবহার করে দারুণ সব সিনেম্যাটিক ভিডিও বানানো যায়। এরপর জানব মাত্র 2 মিনিটে ভাইরাল শর্টস তৈরির একটা অসাধারণ কৌশল। তারপর আমরা কিছু গোপন সেটিংস দেখব যা আপনার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করবে। আর সবশেষে থাকবে শুরু করার জন্য একটা ফাইনাল চেকলিস্ট। তাহলে চলুন আমাদের প্রথম কৌশলটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। একবার ভাবুন তো, যদি এমন কোনো এআই টুল থাকতো যা আপনার হয়ে কোনো রকম পরিশ্রম ছাড়াই শুধুমাত্র এক ক্লিকে হাই কোয়ালিটির সিনেম্যাটিক ভিডিও বানিয়ে দেবে। হ্যাঁ, ঠিক এটাই আমরা এখন দেখতে চলেছি। এই জাদুকরী টুলটার নাম হল গুগল নোটবুক LM। এটা গুগলের একটা সম্পূর্ণ ফ্রি এআই টুল যা আপনার দেওয়া যে কোনো টেক্সট, লিঙ্ক বা ডকুমেন্টকে অ্যানিমেশন, ইফেক্ট আর অডিও সহ একটা দারুণ সিনেম্যাটিক ভিডিওতে বদলে দিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা ব্যবহার করা কিন্তু একদম ফ্রি। দেখুন, এই টুলটা ব্যবহার করা যে কতটা সহজ তা এই স্লাইডটা দেখলেই বোঝা যায়। প্রথমে নোটবুক LMS সাইন ইন করে একটা নতুন প্রজেক্ট শুরু করুন। এরপর আপনার সোর্স ফাইলটা আপলোড করুন, সেটা কোনো ওয়েবসাইটের লিঙ্ক, PDF বা সাধারণ টেক্সটও হতে পারে। এরপর স্টুডিও সেকশন থেকে ভিডিও ওভারভিউতে যান এবং সবশেষে সিনেম্যাটিক অপশনে একটা ক্লিক করুন। ব্যাস, আপনার ভিডিও রেডি। কিন্তু প্রশ্ন হল, লম্বা ভিডিও বানানোর আসল সুবিধাটা কি? উত্তরটা হলো RPM, মানে রেভিনিউ পার মাইল বা প্রতি 1000 ভিউতে আয়। লম্বা ভিডিওর RPM শর্টসের থেকে অনেক বেশি হয়। সোজা কথায়, একই সংখ্যক ভিউয়ের জন্য আপনি শর্টসের চেয়ে কয়েক গুণ বেশি আয় করতে পারবেন, যা আপনাকে একটা লম্বা সময়ের জন্য আন্তক আয়ের সুযোগ করে দেবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে। এটা আপনাকে আরও দ্রুত আর ব্যাপকভাবে ভাইরাল হওয়ার সুযোগ দেবে। আর এই পদ্ধতিতে নিজের চেহারা না দেখিয়েই মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া সম্ভব। হ্যাঁ, স্ক্রিনে যা দেখছেন একদম সত্যি। এই ধরনের ভাইরাল শর্টস বানাতে আপনার সময় লাগবে মাত্র 2 মিনিট। মানে যাদের হাতে সময় খুব কম কিন্তু চ্যানেলের দ্রুত গ্রোথ চান, তাদের জন্য এটা একটা গেম চেঞ্জার হতে পারে। এর সবচেয়ে বড় প্রমাণ হল টোনটি ললের মতো চ্যানেলগুলো। এই চ্যানেলটা ঠিক একই কৌশল ব্যবহার করে মাত্র 40 দিনের মধ্যে মনিটাইজ হয়েছে এবং তাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে। কোনো ভিডিওতে তো ভিউজ 40 মিলিয়নও ছাড়িয়ে গেছে। তো কিভাবে বানাবেন এই ভিডিওগুলো? প্রসেসটা খুবই সহজ। প্রথমত, ইনস্টাগ্রাম থেকে একটা জনপ্রিয় কমেডি ক্লিপ ডাউনলোড করে নিন। দ্বিতীয়ত, ইউটিউব থেকে একটা খুব পরিচিত হাসির মিম ভিডিও খুঁজে বের করুন। তৃতীয়ত, ইনশটের মতো যে কোনো মোবাইল ভিডিও এডিটিং অ্যাপে ক্লিপ দুটোকে পাশাপাশি জুড়ে দিন, এমনভাবে যেন মূল ভিডিওর শেষে মিমটা একটা রিয়াকশন দিচ্ছে। আর সবশেষে ভিডিওটার সর্বোচ্চ কোয়ালিটিতে, যেমন 1080p বা সম্ভব হলে 4K-তে এক্সপোর্ট করুন। ভিডিও তো বানানো হয়ে গেল, কিন্তু আসল খেলাটা শুরু হয় আপলোডের সময়। চলুন এবার আমরা সেই গোপন সেটিংসগুলো দেখে নিই যেগুলো ব্যবহার করে ইউটিউব অ্যালগোরিথমকে আপনার পক্ষে আনা যায়। শর্টস ক্রিয়েটরদের মনে কিন্তু একটাই বড় প্রশ্ন থাকে, কোন অডিওটা ব্যবহার করলে ভিডিও ভাইরাল হবে? শুধু ট্রেন্ডিং হলেই তো হবে না, সঠিক ট্রেন্ডিং অডিও খুঁজে বের করার একটা বিশেষ পদ্ধতি আছে। এর জন্য একটা পরীক্ষিত উপায় আছে। প্রথমে ইউটিউব শর্টসে আপনার টপিক লিখে সার্চ করুন। এরপর ফিল্টার করে দিস মান্থ সিলেক্ট করুন। যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সেটার অডিও পেজে যান এবং দেখুন যে ওই অডিওটা ব্যবহার করে অন্যরা ভাইরাল হচ্ছে কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করে ভিডিও বানান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা হলো, আপনার মূল ক্লিপের অডিও 100% রাখুন এবং ট্রেন্ডিং মিউজিকের ভলিউম কমিয়ে 0 থেকে 2% মধ্যে সেট করুন। এই স্লাইডটা হলো আপনার সফলতার চাবিকাঠি, তাই খুব মন দিয়ে দেখুন। ভিডিও আপলোড করার সময় প্রথমে এটিকে আনলিস্টেড হিসেবে রাখুন। থাম্বনেইলের জন্য ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় ফ্রেমটা বেছে নিন। টাইটেলে একটা ক্যাচি লাইন আর 3টা প্রাসঙ্গিক হ্যাশট্যাগ দিন।
ডেসক্রিপশনে শুধু টাইটেলটা কপি পেস্ট করে দিলেই হবে। অডিয়েন্স সেটিংসে নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করুন। আর সবশেষে অবশ্যই কমেন্টস চালু রাখুন, কারণ যত বেশি এঙ্গেজমেন্ট হবে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে তত বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সময় হলো আমরা যা কিছু শিখলাম সেগুলোকে একত্রিত করে একটা ফাইনাল চেকলিস্টে পরিণত করার, যা আপনাকে এখনই আপনার ইউটিউব যাত্রা শুরু করতে সাহায্য করবে। তাহলে চলুন পুরো ভাইরাল হওয়ার চেকলিস্টটা এক নজরে দেখে নেওয়া যাক। বেশি আয়ের জন্য নোটবুক এলএম দিয়ে লম্বা ভিডিও বানান। দ্রুত গ্রোথের জন্য 2 মিনিটের রিঅ্যাকশন শর্টস তৈরি করুন। সবসময় পরীক্ষিত ট্রেন্ডিং অডিও ব্যবহার করুন। সবচেয়ে চোখ ধাঁধানো থাম্বনেলটা বেছে নিন। ভিডিও আনলিস্টেড হিসেবে আপলোড করে ওয়াইটি স্টুডিওতে সব সেটিংস ঠিকঠাক করুন। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কমেন্টস চালু রাখুন। আর যদি পারেন তাহলে সর্বোচ্চ ফলাফলের জন্য দিনে অন্তত 10টা শর্টস পাবলিশ করার টার্গেট নিন। আজকের এই আলোচনার পর প্রশ্ন শুধু একটাই, এই আধুনিক এআই টুল এবং ভাইরাল ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আপনি কি ইউটিউবের পরবর্তী সফল ক্রিয়েটর হতে প্রস্তুত? বল এখন আপনার কোর্টে।